কোন ব্যাংকে টাকা রাখবো? রুজি রোজগার বারাকা হওয়ার আমল কি? নামাজের সেজদায় কি কি দোয়া করা যাবে? জায়নামাজের দোয়া নামে যে দোয়াটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এই দোয়া পড়া কি বেদাত? স্বামী মারা গেলে মহিলাদের জন্য সাদা কাপড় পরিধান করার যে রীতি আমাদের সমাজে আমরা দেখতে পাই, এই রীতি কি আসলে ইসলামী শরীয়ত অনুমতি দেয়? কবরের চার পাশে কি ফুল গাছ লাগানো যাবে? কবরের চার কোণে চার কুল পরা এবং এটাকে জরুরি মনে করা, যেটা আমাদের সমাজে প্রচলন রয়েছে, এবং চারজন চার মুষ্টি মাটি চার কুল পরে ফু দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? তাওহীদ বাস্তবায়নের পদ্ধতি এবং পুরস্কার কি কি? মরদেহের সামনে রেখে কোরআন পড়ার বিধান কি? জুম্মা মুবারক বলা কি সুন্নত? মাজারে গিয়ে কিছু চাওয়া কি জায়েজ আছে? একজন একটা হাঁসের ডিম হাওরের মধ্যে পেয়েছে, আর হাঁস কার এটা জানা অসম্ভব, তাহলে এই ডিম খাওয়া কি জায়েজ হবে? মাগরিবের ফরজ নামাজের পর সকাল সন্ধ্যা যে আমলগুলো করা হয়, এই আমলগুলো করতে 5-7 মিনিট সময় লাগে। এরপর যদি 2 রাকাত সুন্নত পড়ি, তাহলে কি আমার নামাজে কোনো অসুবিধা হবে? ইমামের পিছনে মুক্তারগণ রুকুর তাসবিহ সেজদা তাসবিহ কতবার পড়বে? সূরা ইয়াসিন এর কোন ফজিলত আছে হাসান বা সহিহ হাদিস অনুযায়ী? ফরজ নামাজের পর সূরা ইয়াসিন পড়া উত্তম নাকি তাসবিহ পড়ার পর ও নিয়ম আছে এটা উত্তম? যে একামত দেয় সে কি ইমামতি করতে পারবে? আসেন আমরা তাড়াতাড়ি প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানি। জায়নামাজের দোয়া পড়া কি বিদআত আপনি জিজ্ঞেস করেছেন। দেখেন, বর্তমানে আমরা জায়নামাজের দোয়া নামে যে দোয়াটা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, মূলত এই দোয়াটা যে জায়নামাজের দোয়ায় পড়া হবে এরকম কোনো শরঈ দলিল কোরআন সুন্নাহর মধ্যে আমরা পাই না। তবে একটা বর্ণনা আমরা পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে তাকবীরে তাহরিমার পরে সানার স্থানে এই দোয়াটা তথা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এটা পাঠ করতে। অতএব সুন্নত নিয়ম হচ্ছে যে জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া ইসলামী শরীয়তে নেই, এবং এই দোয়াটা যদি আমরা কেউ পাঠ করতে চাই তাহলে এটাকে আমরা নফল নামাজের মধ্যে পাঠ করতে পারব, এবং এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্তানোর শিক্ষা নিয়ম মনে করা স্পষ্ট বিদআত হবে। আবার ভাই প্রশ্ন করেছেন, স্বামী মারা গেলে মহিলারা সাদা কাপড় পরিধান করার বিধান কি? দেখেন, আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে এই সমস্ত কুসংস্কারের মধ্যে একটা কুসংস্কার এটাও যে স্বামী যখন মারা যায়, মারা যাওয়ার পরে কিছু মানুষ স্ত্রীকে সাদা কাপড় পরিধান করতে বলে, এবং কোনো কোনো জায়গায় এটাকে বাধ্যতামূলক মনে করা হয়। তো এই কাজগুলো ইসলামী নিতান্তই বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়, কারণ ইসলাম এ সম্পর্কে কোনো বিধিবিধান আমাদেরকে দেয় নাই। কবরের চারপাশে কি ফুল গাছ লাগানো যাবে? কবরের চারপাশে ফুল গাছ লাগানো মৌলিকভাবে নিষেধ নয়, তবে যদি এই ফুল গাছ লাগানোর দ্বারা কবরকে আলাদাভাবে সম্মানিত করার উদ্দেশ্য হয়, তাহলে এটা কখনোই জায়েজ হবে না, বরং স্পষ্ট হারাম হবে। এখান থেকে একটা মাসালা আমরা জেনে নেই, সেটা হচ্ছে কবরের ভিতরে ফুল দেওয়া, ফুলের তোড়া দেওয়া এটা সম্পূর্ণ হারাম, যেটা বর্তমানে আরব বিশ্বের সবচাইতে ফতোয়া বোর্ড ফতোয়ায়ে লাজনাত দামিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে। রাশেদ ভাই, আপনি প্রশ্ন করেছেন, আমাদের গ্রামের একটি নিয়ম হলো মৃত ব্যক্তিকে কবরে রাখার পর কবরের চার কোণায় চারজন দাঁড়িয়ে চার মুষ্টি মাটি চার কুল পরে কবরের চার কোণায় দেয়, এই বিষয়টি কতটুকু শরীয়ত সম্মত? প্রিয় ভাই, অনেক এলাকায় যদিও এরকম একটা প্রচলন আমরা দেখে থাকি, তবে বাস্তবিক অর্থে এটার কোনো প্রমাণ এবং এটার কোনো দলিল ইসলামী শরীয়তের মধ্যে নেই, এবং এটাকে যদি কেউ সুন্নাহ মনে করে তাহলে এটা স্পষ্ট বিদআত হবে। এরকম কোন নীতিমালা ইসলামী শরীয়তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়ে যান নাই। রফিক ভাই, আপনি প্রশ্ন করেছেন, অনেক বক্তার নামের শেষে দা বা লেখা থাকে, এটা লেখা কি জায়েজ আছে? প্রিয় ভাই, দা বা এটা মূলত একটা সংক্ষেপ শব্দ, এর বিস্তারিত হচ্ছে দামাত বরকাত, অর্থাৎ আপনার উপর আল্লাহ তাআলার বরকত চিরস্থায়ী হোক, অর্থাৎ আপনার উপর আল্লাহ তাআলার বরকত কল্যাণ স্থায়ী হোক। ঠিক আছে, এটা দোয়া হিসেবে ব্যবহার করা হয়, অতএব এটা ব্যবহার করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। লাশ তথা মাইয়তকে সামনে রেখে কোরআন পড়া যাবে কিনা? ইসলামী শরীয়তের সুন্নাহ পদ্ধতি হচ্ছে
মৃত ব্যক্তিকে গোসল করানোর পরে তার সামনে কোরআন তেলাওয়াত করা যাবে। তবে গোসল করানো ছাড়া মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা অনুচিত। তবে কোরআন তেলাওয়াত ছাড়া অন্যান্য যে সমস্ত আমল, দোয়া, আজকার, জিকির তার ইসলে সওয়াবের জন্য এগুলো করা যাবে। এক্ষেত্রে একটা বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে যে মাইয়েত যদি পুরুষ হয় তাহলে কোনো বেগানা নারী সেখানে কোরআন তেলাওয়াত করা বৈধ হবে না, এবং মাইয়েত যদি মহিলা হয় তাহলে কোনো বেগানা পুরুষ মাইয়েতের সামনে বসে মাইয়েতকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে না, এবং এলাকার বেগানা নারী পুরুষ একসঙ্গে বসেও কোরআন তেলাওয়াত করা যাবে না। পরিচয় গোপন করে এক ভাই প্রশ্ন করেছেন, জুমা মুবারক বলা কি সুন্নত? জুমা মুবারক যারা বলে থাকে এটা মূলত জুমার দিনকে খুশি করার জন্য বলে থাকে। স্বাভাবিক অবস্থায় এটা সুন্নত হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ এই আমলটা, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এমনকি আমাদের বর্তমান উলামায়ে কেরামের কেউ কেউ এই শব্দটাকে জুমার দিনের আলাদা সম্মান বোঝানোর জন্য যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে এটাকে বিদআত হিসেবে সাব্যস্ত করেছেন। কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে মাদ্রাসা থেকে হাফিজদেরকে ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করা এবং তাদেরকে হাদিয়া দেওয়া ইসলামী শরীয়তে কতটুকু গ্রহণযোগ্য? প্রিয় ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে কোনো ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওনার ইসালে সওয়াব মানে কি? ইসালে সওয়াব হচ্ছে তার আমল নামায় সওয়াব পৌঁছানো। তার জন্য ইসালে সওয়াব করা জায়েজ আছে, ইসলাম এটার অনুমতি দিয়েছে। তবে বর্তমানে আমরা যেই দৃশ্যগুলো দেখি যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে মাদ্রাসা থেকে কিছু মানুষদেরকে, ছাত্রদেরকে ভাড়া করে এনে তাদের জন্য কোরআন তেলাওয়াত করা হয়, এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম, এবং এটাতে যে হাদিয়া লেনদেন করা হয় এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান। আরেকজন প্রশ্ন করেছেন, মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে কিনা? দেখেন, কোনো কিছু চাওয়া এটা হচ্ছে একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিনি আমাদেরকে আগেই শিক্ষা দিয়েছেন যে তোমরা বলো আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এবং মাজারে গিয়ে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর কাছে চাওয়া এটা স্পষ্ট শিরক। অতএব মাজারেও যাওয়া যাবে না এবং মাজারে গিয়ে কারো কাছে কোনো কিছু চাওয়াও যাবে না। শাহ আলম পার্বতীপুর ভাই আপনি প্রশ্ন করেছেন, মাগরিবের ফরজ নামাজের পর সকাল সন্ধ্যা যে আমলগুলো করা হয়, এই আমলগুলো করতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। এরপর যদি 2 রাকাত সুন্নত নামাজ পড়ি তাহলে কি কোনো সমস্যা হবে? প্রিয় ভাই, মাগরিবের ফরজ নামাজ আদায় করার পরে আপনি যদি দৈনিকের যে সমস্ত ফরজ নামাজের পর যে সমস্ত আমলগুলো আমরা করে থাকি ওই আমলগুলো যদি আপনি করে নেন, তারপর যদি আপনি সুন্নত আদায় করেন, এতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। তবে এটা আর উত্তম হয়, কারণ যখন আপনি সুন্নতের আগে আমলগুলো করে নেবেন তখন এই আমলগুলো আপনার জন্য করা। নুরুজ সরদার সাফি ভাই আপনি প্রশ্ন করেছেন, বিকাশ কর্তৃক যে লোন দেওয়া হয় সেটা অন্য কাউকে তুলে দিলে কি শরীয়ত ভিত্তিক অপরাধ হবে? আমার টাকা দেওয়ার সামর্থ্য নেই তাই দিলাম তাকে বিকাশ থেকে লোন তুলে। তারা অতিরিক্ত মুনাফা নেয়, কিন্তু সবকিছু সে করবে, আমি শুধু মূল টাকা দিয়েছি। প্রিয় ভাই, সুদ সর্ব অবস্থায় সুদ। এটা আপনি বিকাশের মাধ্যমে লেনদেন করেন বা অন্য কোনো ভাবে লেনদেন করেন, এবং এই সুদি কারবারে সহযোগিতা আপনি যেভাবেই করেন না কেন, আপনাকে সুদি কারবারে সম্পৃক্ত হওয়ার গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। অতএব আপনার জন্য উচিত হচ্ছে আপনি তওবা করুন এবং আল্লাহ তাআলার কাছে মাফ চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ, হাজবেন্ড যদি ওয়াইফকে প্রতিদিন কোনো না কোনো ভাবে কষ্ট দিতে দিতে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে এবং আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল হওয়া সত্ত্বেও কৃপণতা করে, তাহলে স্ত্রীর করণীয় কি? সাধারণ নিত্যদিনের মৌলিক খরচ দেয়াকে অপচয় মনে করছেন এবং স্ত্রীকে মানসিক চাপে রেখেছেন। 3টা বাচ্চা আছে, 11 বছর, 10 বছর, 3 বছরের। প্রিয় বোন, আপনার যেহেতু এটা পারিবারিক বিষয়, এর সমাধান যেহেতু আপনি আমার কাছে চেয়েছেন, এর সমাধান দেওয়ার জন্য আমাদের আরো অনেক বিষয় জানা দরকার। তবে এখানে একটা বিষয় আমি বলবো, আপনি জানতে চাইছেন যে আমার কি করণীয়। আপনি যদি এখানে আমাদের জন্য আরেকটু ক্লিয়ার করে দেন যে আপনি কি করতে চান। আপনি কি, এখানে কয়েকটা সুরত হতে পারে। এক,
আপনি আপনার স্বামীর সাথে থাকতে চাইতেছেন না। 2, আপনি আপনার খরচ আদি বহনের জন্য স্বামীকে না জানিয়ে তার পকেট থেকে টাকা নিতে চাইতেছে। এই বিষয়গুলো সবচেয়ে উত্তম হবে আপনি আপনার পরিবারের লোকদেরকে সহ আপনারা বসেন এবং বিষয়গুলো উভয় পরিবারের মুরব্বীদের মাধ্যমে সমাধান করেন। মাহদি বিন এ কাইয়ুম ভাই, আপনি প্রশ্ন করেছেন একজনে একটা হাঁসের ডিম হাওরের মধ্যে পেয়েছে, আর হাঁস কার এটাও জানা অসম্ভব, তাহলে এই ডিম খাওয়া কি জায়েজ হবে? প্রিয় ভাই, যখন আপনি এই ডিমটা পেয়েছেন, আপনার জন্য উচিত হবে যেখানে পেয়েছেন সেখানেই রেখে দেন। ঠিক আছে? আর যদি আপনি সেখান থেকে ডিমটা নেন, আপনার জন্য প্রথম কাজ হবে আপনি এই ডিমের মালিককে খুঁজে বের করুন। খুঁজে বের করার পরে মালিকের কাছে এই ডিমটা পৌঁছিয়ে দিন। যদি একান্তই এরকম অবস্থা হয় যে মালিককে কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব হবে না, তখন আপনি একজন গরিব মিসকিন যাকে জাকাত দেওয়া যায়, যে জাকাত খাওয়ার উপযুক্ত, তাকে এই দিনটি সদকা করে দেবেন। এই যে আতিকুর রহমান, আপনি প্রশ্ন করেছেন একজন মানুষের ওজর আছে, সে অসুস্থ, ফাঁকা দুই পা বাঁকা করে বসতে পারে না। এখন সে নামাজ আদায় করছে, কিয়াম রুকু করা শেষ, সিজদা করবে, কিন্তু পা ভাঁজ করে করে যেতে পারবে না, বসে নামাজ আদায় করছে, তখন কি তার পা ধরবে? প্রিয় ভাই, যদি বাস্তবিক তার এরকম মজুদ থাকে এবং সে আর কোনো পথ না থাকে, তখন সে কেবলার দিকে পা দিয়ে নামাজ আদায় করতে পারবে, কোনো অসুবিধা নেই। মক্কা শরীফ, মদিনা শরীফ, আপনি প্রশ্ন করেছেন হুজুর, শরীরে বা কাপড়ে এই পরিমাণ পেশাব লেগে যায় যা হাতের তালুতে রাখলে 5 টাকার কয়েন সমান হয় না, বরং তার চেয়ে অনেক কম হয়, তাহলে সেই অবস্থায় নামাজ পড়া যাবে কি, নাকি ধৌত করতে হবে? এবং ওই সামান্য পেশাব লাগা অংশ অন্য ভেজা কাপড়ে বা শরীরে লাগলে কি নাপাক হবে? কয়েকটা প্রশ্ন আপনি এখানে করেছেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে শরীরে বা কাপড়ে যদি নাপাক লেগে যায়, পেশাব লেগে যায়, দেখেন ভাই, পেশাবে যে ফোঁটাগুলো রয়েছে এগুলো প্রাথমিকভাবে কিন্তু ছোট থাকে, এগুলো পড়ার পরে আস্তে আস্তে এগুলো ছড়িয়ে যায় এবং বড় হয়ে যায়। আপনি যদি 5 টাকার কয়েনের হিসাব ধরেন এবং এটা যখন ছড়িয়ে যাবে, ওখানটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি বাস্তবিক ভাবেই ওই কাপড়টা নিয়ে নামাজ পড়েন, এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে যখন আপনার যেই জায়গাটায় নাপাক লাগে হাতে বা শরীরে, আপনি নাপাকটাকে ধুয়ে ফেলবেন। ঠিক আছে? যদি এমন পরিস্থিতি, হ্যাঁ, নাপাকটাকে ধুয়ে ফেলবেন, নাপাকটাকে সাথে সাথে ধুয়ে ওই কাপড় নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। এইচএম রবিউল ইসলাম, গ্রাম অঞ্চলে প্রচলিত আছে যে খাওয়ার সময় জিহ্বা অথবা গালে কামড় লাগলে তার কারণ হিসেবে বলা হয় যে তার নামে কেউ কথা বলছে অথবা তার নাম উচ্চারণ করছে, যার কারণে ওই ব্যক্তির গালে কামড় লাগছে। এটা কতটুকু যুক্তিযুক্ত এবং ইসলামী বিষয় কি বলে? মোহাম্মদ রবিউল ভাই, দেখেন, এই বিষয়টা আমাদের সমাজে একটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। যে কোনো সময় মানুষের গালে কামড় লাগতেই পারে, জিহ্বার কামড় লাগতেই পারে। কোনো ব্যক্তির স্মরণ করার দ্বারা হবে এরকম কোনো বিধিবিধান বা এরকম কোনো কিছু ইসলামী শরীয়ত থেকে আমরা জানতে পারি। মোহাম্মদ ইউসুফ ভাই, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। একজন মহিলা 3টি ছেলে সন্তান আছে, আজ 7-8 বছর, আর বাচ্চা নেননি। উনি এখন একজন থেকে কন্যা সন্তান পালক নিতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ওই বাচ্চাটাকে ওই মহিলার স্বামী সন্তানটা কিভাবে মাহরাম করবে? ইউসুফ ভাই, ওই মহিলা যদি এখন একটা মেয়েকে পালক নেয়, তাহলে এই মেয়েটা বালেগ হওয়ার পরে এই মহিলার অন্যান্য 3 ছেলে এবং স্বামীর জন্য গাইডে মাহরাম হিসেবে সাব্যস্ত হবে, অর্থাৎ ছেলেরা এবং তার স্বামী এই মেয়েকে দেখতে পারবে না এবং মেয়ের সাথে তাদের পর্দা করতে হবে। এখন যদি আপনি মাহরাম বানাইতে চান, কয়েকটা পদ্ধতি রয়েছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে যে আপনি তাকে আপনার দুধ পান করাবেন। ঠিক আছে? এবং বাবার জন্য তথা মহিলার স্বামীর জন্য যদি আপনি মাহরাম বানাইতে চান, তাহলে যদি মহিলার ভাবির দুধ পান করান, ওই হিসাবেও যেহেতু পুরুষের দুধ ভাসতে হবে, ওই হিসাবেও পুরুষের জন্য মাহরাম সাব্যস্ত হবে। তবে ভাইদের জন্য যদি আপনি মাহরাম বানাইতে চান, তাহলে আপনার দুধ ছাড়া অথবা ভাইরা যদি অন্য কোনো মহিলার দুধ পান করে থাকে, তাহলে তার দুধ পান করানোর মাধ্যমে তাকে দুধ বোন হিসেবে আপনি সাব্যস্ত করতে পারেন। এছাড়া তাকে মাহরাম বানানোর অন্য কোনো সুরত ইসলামী শরীয়তে নেই। সাখাওয়াত সবুজ ভাই, আপনি প্রশ্ন করেছেন প্রসাবগারের নাপাক
পানি থেকে মশা মাছি এসে গায়ে বসলে কি কাপড় নাপাক হয়ে যাবে? এই কাপড় পরে কি নামাজ পড়া যাবে? সাহাওয়াত ভাই, ওই মশা মাছি যে সামান্য পরিমাণ নাপাক নিয়ে আসে, এই নাপাকের দ্বারা শরীর বা কাপড় নাপাক হয় না। হ্যাঁ, তবে যদি ওই মশা মাছি স্পষ্ট এবং অতিরিক্ত কোনো নাপাক নিয়ে আসে যেটা আপনার চোখের মধ্যে পড়ে, তাহলে অবশ্যই আপনাকে সেই নাপাক ধৌত করে নামাজ আদায় করতে হবে। হাতটা ধরো জান্নাতের পথে, ভাই আপনি প্রশ্ন করেছেন ইমামের পিছনে মুক্তাদিগণ রুকুত তাসবিহ সেজদার তাসবিহ কতবার পড়বে? দেখেন, ইমামের পিছনে মুক্তাদির জন্য শুধুমাত্র কেরাত পড়া মাফ করা হয়েছে। রুকুত তাসবিহ এবং সিজদার তাসবিহ পাঠ করতে হবে। একাকী নামাজ আদায় যেভাবে পড়বে, ইমামের পিছনে ঠিক ওইভাবেই পড়বে, 3 বার 5 বার অথবা 7 বার পড়বে। আবু হুরায়রা সাব্বির জুন্নুন ভাই আপনি প্রশ্ন করেছেন সূরা ইয়াসিন এর কোন ফজিলত আছে কি হাসান বা সহিহ হাদিস অনুযায়ী? জি, সূরা ইয়াসিনের হাসান বা সহিহ হাদিস অনুযায়ী অনেক ফজিলত রয়েছে। জুবায়ের মিয়া রোহান, ফরজ নামাজের পর সূরা ইয়াসিন পড়া উত্তম নাকি তাসবিহ পড়ার পর পড়া উত্তম হবে? জুবায়ের ভাই দেখেন, ফরজ নামাজের সালাম ফিরানোর পর, ফরজ যে সমস্ত নামাজ, আপনি ফরজ বলেছেন না ফজর বলেছেন, এটা একটা কনফিউশনের বিষয় কিন্তু এখানে। তারপরে আপনি যে কিন্তু ফরজ লিখেছেন, আমি ওই হিসাবে আপনার উত্তরটা দিচ্ছি। ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের কিছু নির্ধারিত আমল ছিল, যেমন তিনি আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুআতি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই জাতীয় আরো কিছু আমল এবং কিছু দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো ফরজ নামাজ অথবা ফজরের নামাজের পরে প্রথমে আপনি এই আমলগুলো করবেন, তারপরে আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন, এতে দুইটা সুন্নাহই আদায় হয়ে যাবে। আকিবুর রহমান নোমান ভাই আপনি প্রশ্ন করেছেন শায়েখ নিম দাড়ি কাটলে কিছু হবে কি, নিম দাড়ি রাখা কি? জি ভাই, বিনা প্রয়োজনে নিম দাড়ি কাটা যাবে না। যদি এরকম হয় যে নিম দাড়ি এত বেশি লম্বা হয়ে গিয়েছে যার কারণে আপনার খেতে বা অন্য কোনো কাজ করতে অসুবিধা হচ্ছে, তখন সামান্য পরিমাণ কাটতে পারেন। মুস্তাফিজুর রহমান ভাই আপনি প্রশ্ন করেছেন এই উম্মতের জন্য বাবরি রাখার বিধান কি? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 3 রকমের ছিল, তার মধ্যে এক রকমের ছিল বাবরি চুল, তথা কাঁধ পর্যন্ত প্রলম্বিত যেটা ছিল। এই উম্মত যদি চায় সেটাকে সুন্নাহ হিসেবে রাখতে পারে, তবে কেউ যদি এই চুলকে স্টাইলের জন্য অথবা মানুষ তাকে ভালো বলুক বা অন্য কোনো নিয়তে রাখে, তাহলে সে গুনাহগার হবে। মাওলানা জাকারিয়া আপনি প্রশ্ন করেছেন যে একামত দেয় সে ইমামতি করতে পারবে কিনা? জি, যে ব্যক্তি একামত দেয় ওই ব্যক্তি নিজেও ইমামতি করতে পারবে। এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। সালাম ফিরানোর সময় হলে যেমন আইনের উচ্চারণ তারপর ওয়া 2 বার উচ্চারণ করে ফেললে তখন করণীয় কি? তখন সালাম ফিরিয়ে ফেলবেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।